হাই ফ্রেন্ডস, লিপি চলে এসেছি। সবাইকে গুড আফটারনুন জানাচ্ছি। আজকে এখন থেকেই শুরু করছি আমার ব্লগটা। বেশ এত বড় কড়াই আজকে বসিয়েছি, কালকে কড়াটা বার করেছিলাম। তো আজকে একটু চচ্চড়ি এই ছ্যাঁচড়া করবো। তা তো অনেক সবজি পাতি দিলে ছোটো কড়াতে অসুবিধা হয়, তাই এটাতেই করছি। মাছের মাথা লেজা আছে, ভেজে নিচ্ছি। আর এই যে পুঁই শাকের ছ্যাঁচড়া হবে, সব সবজি কেটে ধুয়ে রেখেছি। আর হবে মাছ, ভাত হচ্ছে, পুঁই শাকের ছ্যাঁচড়া হবে, চিংড়ি মাছ হবে। কত মাছ এখানে? দুই পিস রুই মাছ আছে, বরফ ছিল বলে এরকম জল দিয়ে রেখেছি। এখানে কই মাছ রয়েছে 4টে, আর চিংড়ি মাছ আছে। তো দেখি কি দিয়ে বানাই। আলাদা আলাদা তো করতে হবে, কারণ সব তো তিন্নি খাবে শুধু চিংড়ি মাছ, আর কই আর রুই মাছ তো খায় না। আর এই খেজরাও কাটা মেশাবার আগে চিংড়ির জন্য পুঁই শাক তুলে রাখতে হবে। চিংড়ি কলেজে চলে গেছে। আজকে আমিও গেছিলাম, মানে মেট্রো স্টেশন অবধি দিতে ওর বাবার সাথে। আমাকে একটু দেখো, তাই এখনো চেঞ্জও করিনি, রান্না করতে লেগে গেছে। এটা করেই রান্না করতে শুরু করে দিয়েছি, কারণ তোমাদের দাদা ভাই আবার বেরোবে, তাই তাড়াহুড়ো করেই করছি। সঙ্গে থাকো, সারাদিন আছি। দেখো 4টে কই মাছ, এখানে আছে 12 পিস চিংড়ি মাছ, আর আছে 2 পিস রুই মাছ। চিংড়ি মাছ আর রুই মাছগুলো সর্ষে দিয়ে করব, কই মাছটা আলাদা করতে হবে। আরতে চচ্চড়ি হচ্ছে, কাটা এখনো দিইনি, কাটা মেশাবার আগে, মানে মাথা আর লাজা মেশাবার আগে তুলে নেবো। ভাত হয়ে গেছে। তো ফ্রেন্ডস, সারাদিন বাদে ফ্যানটা অফ করি, সেই রান্না করছি, সেই সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে আর শেয়ার করাই হয়নি, আসা হয়নি কাজ করতে করতে। আজকে কাজ করার পরে তোমাদের সাথে শেয়ার করছি। প্রতিদিনই তো দেখো যে আমিই করি, তাই অন্য কেউ করার নেই যে অন্য কেউ করে দেবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো করে অ্যাকচুয়ালি যখন করছিলাম না, একদম খেয়ালই ছিল না যে ভিডিওটা করতে হবে। তো করা হয়ে গেছে। এখন জাস্ট বোতলে জলগুলো ভরবো, তারপর আবার চেঞ্জ করব। করে একবার স্নান করে সময় চেঞ্জ করে খাওয়া দাওয়া করেছি, তাই আবার সন্ধ্যে দেওয়ার সময় চেঞ্জ করব, করে সন্ধ্যে দেবো। তারপর ওরা আসলে আবার চা ফা যেগুলো করতে হয়। তো কি করলাম দেখাই, চলো। এই যে রোজের তো এক কাজ, বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি। এখানে হরি বসে আছে, আর এখানে আমার তুড়তুড়ি বসে আছে। বিস্কুট দেবো, এখন সন্ধে হয়েছে। রান্নাঘরটা সব গ্যাস ট্যাস পুছলাম, বাসনও আজকে রাখিনি, সব ধুয়ে নিয়েছি। দু একটা থালা আর একটা বড় কড়াটা ছিল, জাস্ট আর কিছু ছিল না, তো আমি ধুয়ে নিয়েছি। আবার রাতের বাসন বেরোবে, সেগুলো দিদি এসে করবে। এখানে দেখো হাফ জল রয়েছে, এগুলো ভর্তি করলে আপাতত কাজ কমপ্লিট হবে। কাজের তো শেষ নেই, মানে এখনকার মতো হবে। আর এই ঘরটা ঝেড়ে ঝুড়ে নিয়েছি। টেবিল থেকে খাবার দাবার সব, এখন গরম পড়ে গেছে, খাবার সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তখন গরম ছিল তাই ঢোকাতে পারিনি। বিছনাটা ঝেড়ে ঝুড়ে নিয়েছি। এই এখন জলগুলো ভরে নিই, তারপরে যাবো সন্ধ্যে দিতে। তারপর কখন তিন্নি আসে দেখি। ওর আজকে কলেজে ভাষা দিবসে ও নাচ করবে আর কি, তো সেই জন্য রিহার্সাল আছে। কলেজ ছুটির পরে এই রিহার্সালগুলো হয়, তো দেরি হবে আসতে, তাই 6টায় কলেজ থেকে বেরোবে বলেছে। 5টা অবধি তো ক্লাসই চলে, তারপর 6টার সময়, 6টা কি 6:30টায় বেরোবে। এবার আসতে 1 ঘন্টা লাগে। তো জলগুলো ভর্তি করে নিই, এগুলো রাতে লাগবে। আর
আমার মেয়ে যেই দেখে নতুন বোতল যেটা, তখন সেইটাই খেতে খায়, অন্য বোতলগুলো আর খাতে দেবে না। যাই হোক, জলটা খাওয়া নিয়ে কথা, নতুনটাই ভরে রাখছি তাই হাতের সামনে, সেটুকু না দিলেও খাবে না, একদম জল খেতে চায় না। আর জল না খেলে হবে বলো? এক হাতে ভিডিও করছি তো, ওই জন্য একটু নড়ে চড়ে যাচ্ছে। এই বোতলটা ভরে রাখলে এসে যখন বসে সামনে দিই তো খায়, খেয়ে নেয় তখন একটু একটু করে। তাই এটা ঘরেই রেখে দিই, হাতের সামনে সব জোগাড় করে রেখে দিই গো। এই জল রইল, এই ফুলগুলো সব শুকিয়ে গেছিলো, যেগুলো শুকিয়ে শুকিয়ে গেছে কাঁচি দিয়ে কেটে বাকিগুলো রেখেছি। অনেক এনে দিয়েছিল তোমার দাদাভাই, তো এই কটা আছে, বলেছি যে আবার এনে দিতে। ওই যে যেই ভাই এনে দেয় তাকে বলা আছে। আরও এটা শুকিয়ে গেলে আর 2 দিন হয়তো থাকবে, আরও আনবো। ফুল থাকলে ঘর পুরো অন্যরকম লাগে। চলো, আপাতত কী কী করেছি তোমাদের সাথে শেয়ার করলাম, আর দেখি ওরা আসার পর চাটা করলে তোমাদের সাথে শেয়ার করবো। হরি দানা খাচ্ছে, আবার দেখছে, এতক্ষণ আমার সাথে ঝগড়া করছিল, কেউ না থাকলেও আমার সাথে শুরু হয় বকবকানি। এখন খাচ্ছে, এবার বিস্কুট দেবো, দিয়ে আমি যাব সন্ধে দিতে। চুল টুল কি হয়ে আছে, চুলটাও আঁচড়াবার সময় পাই না, মানে হয়ে ওঠে না। আজকে যেই আমাদের পাশের বাড়ির যে একজন আইব্রো, তারপরে আইব্রো করে দেয়, ওয়াক্সিং করে দেয়, তারপরে শাড়ি টাড়ি ঠিক মতো যদি বিয়েবাড়ি ফিয়েবাড়ি গেলে ঠিক করে পরিয়ে টরিয়ে দেয় আছে, তাকে আসতে বলেছি। তিনি একটু আইব্রো করবে, তো বলেছি 8:30 নাগাদ আসতে। তাই আগে সব কাজগুলো গুছিয়ে রাখছি, যাতে ও আসলে অসুবিধা না হয় আর কি। তো চলো, কেউ আসলে ঘরটার গুছিয়ে না, আমার ঘর আমি চেষ্টা করি যে সবসময় গুছিয়ে রাখার, একটু আস্তে আস্তে কাজ করি। এখন আরও সময় লাগছে কাজ করতে, তোমাদের বলেইছিলাম শরীরের জন্য, তো কাজ তো করতেই হবে। চলো, আর এই যে ঘর গোছালাম, এসেই তো সব দেবে তাল গোল পাকিয়ে, এসে তারা সোজা হয়ে বসতে পারে না, বিছনায় উঠলেও তো একটা বালিশ কোলে, একটা পিঠে এরম করে নিয়ে বিছনাটা তো ঘেটে ফেলবেই। তো এরম করেই চলছে, আমি গোছাই আর ওরা ঘাটে। এই আবার বলে কি, না ঘাটলে তুমি কি গোছাবে, এরম কথা। চলো যাই, আর যা যা পারবো শেয়ার করবো, সঙ্গে থাকো। তো ফ্রেন্ড, সন্ধ্যা দিলাম, জাস্ট তিন্নি বাড়িতে এলো। ওই যে গিরিধারী, দুপুরবেলা ফল দিয়েছিলাম, এখন মিছরি দিয়েছি, জল মিছরি। এই যে, আর সরস্বতী পুজো থেকে অনেক বাসন করা ছিল, মাজা হয়নি, এখন মাজলাম। আমি কদিন ওপরে আসতে পারিনি, এমনি জল দিয়ে ধোয়া ছিল, মেজে নিলাম, কালকে তুলে দেবো। ঠাকুর ঘরে এলে অনেকটাই সময় লাগে। তো পুজো দেওয়া হলো, এবার ওরা মানে ওর বাবা এখনও আসেনি, মানে তোমাদের দাদাভাই এখনও আসেনি, আসছে, ফোন করেছিল। এখন আবার ওরা কি খায় দেখি, তারপর আমার রেস্ট। চলো দেখি আর কি তোমাদের সাথে শেয়ার করি। আমার গিরিধারী হাসি হাসি মুখে বসে আছে, গপু গোপী গিরিধারী গোমাতা সব আছে, লোকনাথ বাবা, মহাদেব, মা লক্ষ্মী, সব ঠাকুর আছে। কত গণেশ দেখো আমার। এই ঠাকুরের দয়ায় ঠাকুর ঘর হয়েছে, তাই অনেক ঠাকুরও আছে। আগে জানো, আগে ছিল শুধু লোকনাথ বাবা, আর তারপর শাশুড়ি বলেছিলেন লক্ষ্মী পাতে মা লক্ষ্মী গণেশ, তারপর এত হয়ে গেছে।
চলো।